নিজের হাতে তৈরি করছি একটা ধূপদানি, যেটা আপনারা সবাই দেখতে পাচ্ছেন। তো নমস্কার, আমি অনিকেশ বৈদ্য। আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল ম্যাডনেটস। তো দেখুন পুরো কাজটা। তো এটা একটা ঘট ছিল, অনেকটা ওই কোমণ্ডলের মতন, সেটাকে ভাঙা হচ্ছে। প্রসেসগুলো সবগুলো দেখুন, আস্তে আস্তে ভাঙছে। তারপর একটু ছোট্ট সরা টাইপেরই হবে এটা, সেটাকেও ভাঙার পদ্ধতি চলছে। তো অনেক কাজ হচ্ছে, আস্তে আস্তে কাজগুলো করছি। দেখুন কেমন লাগছে কাজটা। এরকম কাজ যে জিনিস যদি নিতে চান, তার জন্য আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। তো এটা একটা হাতেরই কাজ। আর আমার কাছে একটা শিব ঠাকুরের মূর্তিও আছে, ছোট্ট একটুখানি। সেটার মধ্যে বসিয়ে ঘরটার মধ্যে বসাবো, এবং এর উপরে থাকবে ধূপকাঠি। সেই ধোঁয়াটা নিচে আসবে, তখন দেখতেও খুব সুন্দর লাগবে। তো এই যে সেই শিব ঠাকুরটা দেখতেই পাচ্ছেন, এই যে ঘরটার মধ্যে এরকম করে বসানো হবে। আর এটাকে পুরোটা কালার করব, কালো রঙের কালারটা হবে। আর এই যে এই ফেভিকলটা আমি ইউজ করছি। আর এই কোম্পানির ফেব্রিক, কালো রঙের ফেব্রিক ইউজ করছি আমি। আগে জল দিয়ে ভালো করে গুলে নেব, দিয়ে এবার কালারটা করব। কালারটা দেখুন, শুধু কালোই হবে রঙটা, ভেতরটাও হবে বাইরেটাও হবে কালো। হয়ে গেল, নিচের পোর্শনটাই শুধু বাকি ছিল, এটাই করছি। এরপরের ঢাকনাটাও সেখানেও কালার করব, আপনারা দেখতে পাবেন। এখন সোমবার চলছে, শ্রাবণ মাসের এবার বোধহয় 5টা সোমবার আছে। তো আমি জানি না, তবু আমি সোমবারগুলো পালন করি। প্রত্যেক সোমবারে নিরামিষ খেয়ে আমি শিবের মাথায় জল ঢালি। এই কাজগুলো আমি করে থাকি। তো আমার কাজটা কেমন লাগছে একটু দেখুন। অনেক দিন পর এই কাজে আসলাম, কারণ আমি একটা কাজ করি, আমি আগে আপনাদেরকে শেয়ার করেছি। আমি একটা মেডিকেল লাইনে কাজ করি, আমার সময় হয় না এই কাজগুলো দেওয়ার। তো আমি আর মা মিলেই কাজগুলো করি। আগে মা করছিল, এবার আমি করছি। আরও একটা কাজ আছে, সেটা পরে দেখাবো। আর সেই জিনিসটা কি সেটা এখনই বলছি না। এরকমই ঘটের উপরেই কাজ করা হবে, কিন্তু এরকম না। দেখুন, আর ভালো লাগলে পরে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেলআইকনটা ক্লিক করবেন, ও লাইক কমেন্ট শেয়ার করে দিতে ভুলবেন না। এবার মূর্তিটাকে ভেতরে বসানোর জন্য প্রস্তুতি নিচ্ছি। ফেভিকল দিয়ে দেখছি যে ভেতরে বসবে কি না, দেখছি যে বসছে না। তারপরে আবার আমাকে ট্রাই করতে হলো যে পিচবোর্ড বা কোনো পেপার টেপার দিয়ে সেটাকে বসানো যায় কি না। তা দেখুন, এই যে এরকম একটা জায়গায় এরকম করে বসাতে হচ্ছে, কিন্তু বারবার পড়ে যাচ্ছিল। সেটা আপনাদেরকে দেখাতে পারছি না, পড়ে যাচ্ছিল জিনিসটা। এই যে আমি আবার একটা জিনিস জোগাড় করলাম, জোগাড় করে তারপরে আবার কাজটাকে করতে হবে। এই সরাটাও আমি কালার করে নিয়েছিলাম। এরপর দেখুন আস্তে আস্তে প্রসেসগুলো দেখুন কীভাবে করার পরে ভগবানকে বসাচ্ছি। এরপরে এখানে ধূপকাঠিটা দেবো, আপনারা দেখতে পাবেন। ধূপকাঠিটার ধোঁয়াটা নিচে এসে যখন পাক খাবে, সেটা আরও সুন্দর লাগবে দেখতে। ফ্যানটা বন্ধ করেই করছিলাম কাজটা। আর যা গরম পড়েছে, ঘেমে যাচ্ছি বারবার। বৃষ্টি হওয়ার পরেও গরম যাচ্ছে না, তবুও কাজ করছি ফ্যান বন্ধ করে। এই যে দেখলেন ধোঁয়াটা কি সুন্দর নিচে আসছে। আরও ভালো করে লক্ষ্য করুন, এই যে ধোঁয়াটা কি সুন্দর নিচে আসছে, ভালোও লাগছে দেখতে।